প্রিয় দিনী ভাই ও বোন, মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা তাহাজ্জুদের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিতে পারেন, এই আমলটি যদি করতে পারেন, কি হবে? এই আমলটি করলে কি উপকার পাবেন, আপনার জীবনে কি কি ঘটবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা সাধারণ কোনো দোয়া নয়, এটা ইসমে আজম, আল্লাহ পাকের সারা একটি নাম। নবীজি একজন সাহাবীকে দেখে বললেন, এ সাহাবীরা দেখো দেখো, এই সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে। সে এখন আল্লাহর কাছে যা চাইবে, যা বলবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করলে যাদের পরিবারে অশান্তি আছে, সংসারের শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, সংসারের মধ্যে একজন আরেকজনকে দেখতে পায় না, সংসারের মধ্যে অশান্তি চলতেছে, এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সংসারের অশান্তি দূর করে সংসারে শান্তি দান করবেন। এ আমল করলে সংসারে যারা আয় রুজি করে, বাবা, সন্তান, স্বামী, ভাই, যারা এই সংসারে আয় রুজি করে, অনেক মা বোনেরাও তো আয় রুজি করে, প্রত্যেকের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করলে শত্রু আপনার ক্ষতি করতে চায়, দুশমন আপনার ক্ষতি করতে চায়, আপনাদের পিছনে মানুষ লেগে আছে, শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কেউ যদি আপনাকে জাদু, ব্ল্যাক ম্যাজিক, তারপর বান মেরে থাকে, কুফুরি করে থাকে, এগুলা সব কেটে যাবে। আরও আশ্চর্য হবেন, এ আমল যদি করেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, যাদের স্বামী অবাধ্য, স্বামী মারধর করে, স্বামী আপনাকে স্ত্রীকে মোহাব্বত করে না, ভালোবাসে না, এ আমলটি করলে স্বামী বাধ্য হবে। সন্তান যদি খারাপ হয়ে থাকে, অবাধ্য হয়ে যায়, সন্তান যদি খারাপ ছেলেদের সাথে মিশে পড়াশোনা করে না, এ আমলটি করলে সন্তান ভালো মানুষ হবে, পড়াশোনা করবে, সন্তান বাধ্য হবে। আরও অনেক শত শত পুরস্কার আপনি পেয়ে যাবেন যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আখরি নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস দান করেছেন। এর মধ্যে একটি জিনিস হলো এই ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আমলটি করে, মুনাজাত করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করলে আরও উপকার আছে। কি কি উপকার পাবেন? 1 নাম্বার, এই আমলটি করলে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। 2 নাম্বার, অভাব দরিদ্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যক্তিগত জীবন থেকে অভাব দূর করে দিবেন, সংসার থেকে অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, রোগ থেকে মুক্তি পাবেন। যত বড় রোগ হোক, যত জটিল রোগে আক্রান্ত আছেন, এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। 4 নাম্বার আমল হলো অশান্তি ঝগড়া দূর হবে। 5 নাম্বার আমল হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, পরিবারের সবাই সম্মান করবে, স্বামী সন্তান সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। যে জায়গায় আপনি যাবেন সে জায়গায় সম্মানিত হবেন। 6 নাম্বার, শয়তানের আক্রমণ থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। 7 নাম্বার, নেক ফেরেশতার উপস্থিতি। যে ঘরের মধ্যে আমলটি করবেন শয়তান সেখান থেকে চলে যাবে, ফেরেশতারা আপনার ঘরে আসবে যদি আমলটি করতে পারেন। 8 নাম্বার, মনের আশা পূরণ হবে। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন এবং এই দোয়াটির আরও অনেক ফজিলত আছে। এবার আমরা আসুন জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা তোমরা পড়ো, আর যা চাইবা, যে দোয়া করবা সে দোয়াই কবুল হয়ে যাবে। এই আমলটি করার আগে ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরাও আমলটি করতে পারবেন, মহিলা মা বোনেরাও আমলটি করতে পারবেন। আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতে। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ওযুটা শেষ করার পরে একটা জায়নামাজ বিছাবেন, পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে 1 গ্লাস খাওয়ার পানি নেবেন, খাবারের পানি, বিশুদ্ধ এবং পিওর 1 গ্লাস পানি নেবেন, খাবারের পানি। এই পানিটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে প্রথমে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। কেন নামাজটা পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য। এজন্য আমরা প্রথমে 2 রাকাত নামাজ পড়ব, যেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়ব। নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই সকলের সহজের জন্যে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এখন বলতে পারেন যে হুজুর অন্য সূরা দিয়ে পড়া যাবে কিনা? হ্যাঁ যাবে। যে সূরা দিয়ে আপনার ইচ্ছে সে সূরা দিয়ে আপনি পড়তে পারেন। তারপরে বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। আর তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে নামাজটা পড়ে নেবেন। তারপর জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে
পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি পড়লে দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেন। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া 11 বার। দুরূদ শরীফ পড়া যখন শেষ হবে, ওই যে গ্লাসের পানিটা আছে, এই গ্লাসের পানিটা হাতের মধ্যে নিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে একটা ফু দিবেন গ্লাসের পানিটাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর গ্লাসের পানিটা আবার পাশে রাখবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 41 বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম 3টা ফু দিয়ে গ্লাসের পানিটা আবার আপনার পাশে রাখবেন। তারপরে কোরআন শরীফের একটা আয়াত পড়বেন 11 বার। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 11 বার পড়ার পরে গ্লাসের পানির মধ্যে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার ফু দিবেন। গ্লাসের পানিটা আপনার পাশে রেখে দিবেন। তারপরে এই পানিটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে সুন্দর করে বলে দিব। তার আগে আপনারা একটা সুন্দর করে খাসভাবে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতে হাত তুলে প্রথমে 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। জীবনে যত গুনাহ করেছেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহর কাছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহকে আপনার সমস্যার কথা বলবেন, ঋণগ্রস্ত বলবেন, বিপদ চলতেছে, সংসারে অশান্তি চলতেছে, আয় রুজিতে বরকত নাই বলবেন, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই, আল্লাহ যেন মহাব্বত বাড়িয়ে দেয় বলবেন, টাকা পয়সা যেন বাড়িয়ে দেয়, সন্তানকে যেন বাধ্য করে দেয়। আল্লাহর কাছে দোয়াগুলা করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। মুনাজাত সুন্দরভাবে শেষ করার পরে এই গ্লাসের পানিটা এবার কিভাবে ব্যবহার করবেন? 1 নম্বরে এই পানিটা, গ্লাসের পানিটা 1 নম্বরে ব্যবহার করবেন। আপনি যে বাড়ির মধ্যে থাকেন, যে ঘরে অথবা যে বাসার মধ্যে থাকেন, প্রত্যেকটা রুমে টয়লেট বাথরুম ছাড়া, রান্নাঘর সহ প্রত্যেকটা জায়গায়, আবারও বলে বাথরুম ছাড়া টয়লেট ছাড়া বাকি সব রুমে বারান্দা সহ
এই পানিগুলা ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন প্রতিদিন একবার। 2 নাম্বার আপনি যে ব্যবহার করবেন, 2 নাম্বার পানিটি ব্যবহার করবেন আপনি আপনার ঘরের ফিল্টার অথবা কলসি অথবা জগে অথবা যে জায়গায় পানি আছে পানি পান করে জগের মধ্যে, অথবা যদি ফিল্টার থেকে পানি পান করে পিওর পানি সেখানে, অথবা যেইভাবে কলসি হোক জগ হোক যেইখান থেকে পানি পান করবে সবাই, আপনার স্বামী সন্তান সবাই ওই জায়গার মধ্যে একটু পানিটা ঢেলে দিবেন। ওই পানিটা কি করবেন? ঢেলে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী সন্তান বাধ্য হবে, সংসারের মধ্যে আয় রুজিতে বরকত হবে। আর দুশ্মন যারা তাদের জন্য আপনার ক্ষতি করতে চায়, আল্লাহর কাছে দোয়া করলে দুশ্মন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই পানিটা যারা অসুস্থ আছে, আপনার ঘরের মধ্যে কঠিন রোগ আছে, তাদেরকেও এই পানিটি প্রত্যেক দিন পান করাবেন, একটু একটু করে পান করাবেন। এখন বলতে পারেন যে হুজুর এই আমলটা কতদিন করতে হবে? এই আমলটা আপনি প্রত্যেক দিন যদি সম্ভব হয় একবার করবেন। একবার করে এই পানিটা আপনি ঘরে ছিটাবেন, তারপর আপনি এই খাবারের পানির সাথে মিশাবেন, তারপরে অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। তারপর ঘরের সবাই যদি পান করে জাদু ব্ল্যাক ম্যাজিক, তারপর আপনার এই বান কুফুর এগুলো সব কেটে যাবে। আর যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একবার করবেন। একবার করে এই পানিটা আপনি যে আমলের যেই পানিটা, এই পানিটা একটা বোতলের মধ্যে অথবা একটা জগের মধ্যে রাখবেন অথবা বোতলের মধ্যে রাখবেন, সেখানে পানি মিশিয়ে 1 সপ্তাহ প্রত্যেক দিন এইভাবে আমল করবেন। আবার তারপরের সপ্তাহে আমল করবেন, 1 সপ্তাহ ব্যবহার করবেন, আবার পরের সপ্তাহে একবার আমল করবেন, 1 সপ্তাহ ব্যবহার করবেন। আপনি নিজে নিরাপদে থাকবেন, পরিবারের সবাই নিরাপদে থাকবে, সুখ শান্তি আসবে, কামাই রুজিতে বরকত হবে, সমস্ত অশান্তি সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, আয় রুজিতে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, প্রত্যেক মা বোন আমার মুসলিম ভাইকে প্রতিটি পরিবারে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।